আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা ফাতেমার জারি নামে একটি মিথ্যা কাল্পনিক ঘটনা নিয়ে আলোচনা করব। ঘটনাটি হলো, গ্রামে গঞ্জে অনেকেই বলে এবং শোনা যায় লোক মুখে, আল্লাহ রাসূলের কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হওয়ার সুবাদে তিনি অনেক বড় লোক ছিলেন, ধনী ছিলেন। আর এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। সে সুবাদে তিনি গরিব ছিলেন, সহায় সম্বলহীন ছিলেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মদিনার মহিলাদেরকে দাওয়াত খাওয়ানোর আয়োজন করলেন। সবাইকে দাওয়াত করলেন, কিন্তু ফাতেমাকে দাওয়াত করলেন না। কারণ কি? ফাতেমাকে দাওয়াত করলে তিনি তার পুরনো সেরাফারা জামা পরে আসবেন, এতে তার অনুষ্ঠানের অসম্মান হবে, তার মান ইজ্জত চলে যাবে, নাউজুবিল্লাহ। এই কারণে তিনি তার বোনকে দাওয়াত দেননি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি মনে ব্যথা পেলেন, কষ্ট পেলেন। আর এদিকে উম্মে কুলসুমের দাওয়াতি মেহমানগণ যখন উপস্থিত হলো, তখন দেখলেন যে সমস্ত ভাত চাউল হয়ে গেছে, ডেক্সের খাবারের সমস্ত ভাত চাউল হয়ে গেছে, আর গোস্তগুলো সব পাথর হয়ে গেছে। আর এই ঘটনাটা আমরা অনেকেই শুনছি। এই ফাতেমার জারি নামে এটা বহু প্রচলিত। এই ঘটনাটা একেবারেই অসত্য। এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাসূলের প্রিয় কন্যা বিশিষ্ট সাহাবিয়া হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কালিমা লেপন করা হয়। তিনার বিরুদ্ধে এরকমভাবে একটি বানোয়াট ঘটনা অপপ্রচার করা হয়। এই অপপ্রচার থেকে, এরকম বানোয়াট কাল্পনিক ঘটনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এর ইতিহাসে এই ঘটনার কোনো সততা খুঁজে পাওয়া যায় না। এজন্যই এই ধরনের বানোয়াট ঘটনা বলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।